হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি খুবই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যাসিনো এমসিডব্লিউতে সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে বোনাস নেবেন, কিভাবে উইথড্র করবেন। সুতরাং কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে ক্যাসিনো এমসিডব্লিউ লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আমরা বর্তমান যে ক্যাসিনো এমসিডব্লিউর ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, সেম এমন একটি ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে আপনারা এই যে সাইন আপ বাটন নামে যে অপশনটি রয়েছে, এই সাইন আপ অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। পুরো ফর্মটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে কারেন্সি, এটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা খুলবেন এটা অটোমেটিক বিডিটি সিলেক্ট করাই থাকবে, আপনারা বিডিটি রেখে দিবেন। তারপরে হচ্ছে ইউজার নেম, ইউজার নেমের ক্ষেত্রে আপনাদের সিম্পলি নামটা ইউজ করবেন, সবগুলো অক্ষর দিবেন ছোট হাতের এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। সাপোজ আমার নাম হচ্ছে মেহেদি, আমি কিন্তু এখানে সবগুলো অক্ষর ছোট হাতের দিয়েছি মেহেদি এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিব। আপনারা আপনাদের সিম্পলি নাম বসিয়ে দিয়ে আপনাদের ফোন নাম্বারের লাস্ট 3-4টা সংখ্যাও কিন্তু বসিয়ে দিতে পারেন। তারপর ভিউয়ার্স পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরেরগুলো সব ছোট হাতের এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিব। আমি স্ক্রিনের ডান পাশে আপনাদের সুবিধার্থে কিছু পাসওয়ার্ড দিয়ে রেখেছি, এই পাসওয়ার্ডগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। তারপর ফোন নাম্বার, অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে, সেই নাম্বারটি আপনারা 0 বাদ দিয়ে 10টা নাম্বার বসিয়ে দিবেন। কেন, যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারে ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে শুধু উইথড্র নিতে পারবেন। সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সব শেষে ভিউয়ার্স, আমরা নিচে 8552 ডান পাশে 4 সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি পাচ্ছি, এই কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব। আপনাদের ওইখানে হয়তো অন্য কোনো কোড থাকতে পারে। ফর্মটা রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব, কারণ উপরে যে ইউজার নেম, নিচে যে পাসওয়ার্ডটি রয়েছে, এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। যদি ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি আমরা ভুলে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লগ ইনের সময় প্রবলেম ফেস করতে পারি। যদি আমাদের কাছে স্ক্রিনশটটি থাকে তাহলে কিন্তু আমরা নিজেরাই সেই সমস্যাটি সলভ করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমি নিচে সাবমিট বাটন রয়েছে, অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। আমার অ্যাকাউন্টটি কিন্তু হচ্ছে না, এখানে দেখাচ্ছে ইউজার এক্সিস্ট। যদি আপনাদের সামনে এই লেখাটি আসে ইউজার এক্সিস্ট, তখন আপনারা বুঝবেন উপরে যে ইউজার নেমটি দিয়েছেন এই ইউজার নেমটি হয়তো অন্য কারোর সাথে মিলে গেছে। সেই ক্ষেত্রে আপনাদের সামনে পিছনে হাসান হোসেন এমডি বা 2-4টা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিয়ে আপনাদের ইউজার নেমটি কিন্তু চেঞ্জ করে নিতে হবে। আমরা যতবার এডিট করব ততবার কিন্তু আমাদের এই ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে যাবে। এখন বর্তমান কোডটি দিয়েছে 3940। আমরা আপডেট কোডটি হচ্ছে বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব। যদি এডিটের পরে এই কোডটি চেঞ্জ না হয়, সেই ক্ষেত্রে এই যে রিফ্রেশ বাটন রয়েছে, এই রিফ্রেশ বাটনে ক্লিক করে আপনারা কোডটি রিফ্রেশ করে আপডেট করে নেবেন। ভিউয়ার্স, এখন আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। উপরে সেভ বাটন রয়েছে, এখন আমি এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব এবং এখনই ডিপোজিট করুন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, এখান থেকে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য সর্বপ্রথম এই যে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে চলে যাব। তারপর এখান থেকে চলে যাব ব্যক্তিগত তথ্যতে। তারপর ভিউয়ার্স, আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। সর্বপ্রথম আমরা এখানে নামটি অ্যাড করে নিব, এজন্য এই যে অ্যাড অপশন রয়েছে ডান পাশে, আমরা এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিব। এরপর আমাদের সম্পূর্ণ নামটি এখানে টাইপ করে নিব। তারপর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করে আমরা আমাদের নামটি সেভ করে নিব। তারপর আমরা জন্মদিন অ্যাড করব, এজন্য আমরা অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের জন্মসালটা বসিয়ে নিব। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করে আমরা আমাদের জন্মসালটা সেভ করে নিব। এরপর হচ্ছে ফোন নাম্বার যাচাই করা হয়নি, এই অপশনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করে নিব। এরপর যাচাইকরণ কোড পাঠান, এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব। এরপর আমাদের ফোনে 1 থেকে 2 মিনিটের মধ্যে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে। যদি এই মুহূর্তে আমাদের ফোনে কোনো কল আসে, আমরা কলটা রিসিভ করব, আমাদের ভেরিফিকেশন কোডটি শুনবো। আর যদি মেসেজ আসে, ওই মেসেজের 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে। আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। তারপর ভিউয়ার্স, ইমেল অ্যাড করুন। আমরা এই অ্যাড অপশনটিতে ক্লিক করে সর্বপ্রথম এখানে আমরা ইমেলটি অ্যাড করে নেব। ইমেলটি অ্যাড হয়ে যাওয়ার পরে যাচাইকরণ কোড পাঠান, এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব। তারপর আমাদের ইমেলে এমসিডব্লিউ থেকে একটি ইমেল আসবে, ওই ইমেলে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে। আমরা 4 সংখ্যার ভেরিফিকেশন কোডটি এই খালি ঘরে বসিয়ে দিলেই আমাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে। তবে ইমেল ভেরিফাইড না করলেও কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন।
যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। তারপর ভিউয়ার্স, আমরা ডিপোজিট করার জন্য এবং বোনাস নেওয়ার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব। তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। উপরে দেখেন এক্সট্রা 1.5% ডিপোজিট বোনাস, ছোট এই আইকনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে বোনাসের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে 300 টাকা ফ্রি থেকে শুরু করে 5,000 টাকা কিন্তু বোনাস নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা 300 টাকা ফ্রি বোনাসটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। 500 টাকা ডিপোজিট করলে আপনারা টোটাল অ্যাকাউন্টে 800 টাকা পাবেন। যদি 1000 টাকা ডিপোজিট করেন 1300 পাবেন, মানে 300 টাকা বেশি পাবেন। মাত্র 1 গুণ টার্নওভার, যে কোনো গেম খেলতে পারবেন। সুতরাং এই 300 টাকা বোনাসটি সম্পূর্ণ ফ্রি। এই বোনাসটি নেওয়ার জন্য আপনারা এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। তারপর আপনারা যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশের উপরে ক্লিক করবেন, যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদের উপরে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আমি কিন্তু বিকাশ সিলেক্ট করে নিয়েছি। এরপর হচ্ছে ক্যাশ আউটের অপশন রয়েছে, সেন্ড মানিরও কিন্তু এখানে অপশন রয়েছে। আপনারা যদি ক্যাশ আউট করতে চান ক্যাশ আউট সিলেক্ট করে নেবেন, যদি সেন্ড মানি করতে চান সেন্ড মানি সিলেক্ট করবেন। আমি কিন্তু সেন্ড মানি সিলেক্ট করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে হচ্ছে 1000 টাকা অ্যামাউন্ট টাইপ করে নেব। সাপোজ আমি 1000 টাকা এখানে ডিপোজিট করব, সেই ক্ষেত্রে এখানে কিন্তু অ্যামাউন্ট টাইপ করা আছে 1000। আমি এই অ্যামাউন্টের উপর একটি ক্লিক করে দিয়েছি, আমার কিন্তু অ্যামাউন্টটি এখানে সিলেক্টেড হয়ে গেছে। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দেব। তারপর ভিউয়ার্স, উপরে যে কোম্পানির নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমরা এই কপি অপশন থেকে কপি করে নিব। এরপর ফোনে রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো। আমরা নর্মালি সবসময় যেভাবে ক্যাশ আউট করি বা সেন্ড মানি করি, কোম্পানির এই নাম্বারটিতে হচ্ছে আমরা 1000 টাকা সেন্ড মানি করব। যখন আপনাদের সেন্ড মানিটি সফল হয়ে যাবে, বিকাশের ইন্টারফেসটি সেম এমন থাকবে। এই স্ক্রিনশটটি আপনারা রেখে দিবেন এবং এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে আপনারা চলে আসবেন এমসিডাব্লিউ বেটিং অ্যাকাউন্টে। মাঝখানে যে অপশনটি রয়েছে প্লিজ ইনপুট ডাটা, যে ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করেছিলেন এই ঘরটিতে পেস্ট করে দিবেন। এরপর নিচে চুজ ফাইল রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আপনারা ক্যাশ আউটের বা মানে সেন্ড মানির যে স্লিপটা রয়েছে ওই স্লিপটার উপর একটি ক্লিক করে দিবেন। এরপর এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। আমার কিন্তু সেন্ড মানি স্লিপটি অ্যাটাচ হয়ে গেছে। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে। কোম্পানি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে। ভিউয়ার্স, আশা করি আপনারা এমসিডাব্লিউ সম্পর্কে মোটামুটি এ টু জেড বুঝতে পেরেছেন, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে বোনাস নিতে হবে, কিভাবে ডিপোজিট করতে হবে। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান চলে যান এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে খুব সহজে আপনারা অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। যদি অ্যাকাউন্ট খুলতে আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের এই সমস্যাটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।